বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নৌবাহিনীর মহিলা নাবিক ও এমআরসি নৌ ভর্তি পরীক্ষার জন্য আমরা সাবজেক্ট ভিত্তিক রেগুলার ক্লাসগুলো দিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিক ক্লাসগুলোর আজকে আছি আমরা পঞ্চমতম ক্লাসের, অর্থাৎ আমাদের আজকের বিষয় হলো সাধারণ জ্ঞান নিয়ে। আজকের এই ক্লাসটাতে আমরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এমআরসি ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে কেমন সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আইছিল অথবা এবছর কেমন আসতে পারে উহার একটা ডেমো পরীক্ষা কিংবা উহার একটা নির্দেশনা দেখার চেষ্টা করব। সো আপনারা MFIF এর এই ভিডিওগুলো দেখার চেষ্টা করেন এবং দেখেন প্রশ্নগুলো কেমন আসে কিংবা আপনাদের ভর্তি পরীক্ষায় এবছর কেমন আইব। আমাদের শুরু এবং প্রথম নম্বর যে কোশ্চেনটা এখানে দিয়েছে হলো পদ্মা সেতুর উচ্চতা কত। আমরা জানি পদ্মা সেতুর উচ্চতা হলো 60 ফুট। 2 নম্বর প্রশ্ন এখানে বলছে হলো নেপালের রাজধানীর নাম কি। বিভিন্ন দেশের রাজধানীর নাম বা বিভিন্ন দেশের মুদ্রার নাম আমাদের ভর্তি পরীক্ষায় চাইতে পারে। সো এটা একটু আপনারা ভালো করে দেখে নেবেন। নেপালের রাজধানীর নেপালের রাজধানীর নাম হলো কাঠমান্ডু। কাঠমান্ডু ময়ূষুকা দন্তে নয় ডয়সুকা। নিচের কোন দেশের সমুদ্র বন্দর নেই। আমরা জানি এই পৃথিবীর যে দেশগুলো রয়েছে ইহার মধ্যে ৪৫টি দেশের সমুদ্র বন্দর নেই। আমাদের পরীক্ষার প্রশ্নগুলো MCQ আকারে থাকবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান কিংবা IQ সকল কোশ্চেনগুলো কিন্তু MCQ আকারে থাকবে। এখানে ক, খ, গ, ঘ 4টা অপশন দেওয়া থাকবে। আপনাদের ভর্তি পরীক্ষায় নিচে কোন দেশের সমুদ্র বন্দর নেই, এখানে একটা দেশের সমুদ্র বন্দর থাকবে না আর বাকি 3টা দেশের সমুদ্র বন্দর থাকবে। সো এই যে 45টা দেশের যে সমুদ্র বন্দর নেই, এই 45টা দেশে যদি আপনারা মুখস্থ করেন তাহলে যে কোনো ভর্তি পরীক্ষায় যদি আসে যে নিচের কোন দেশের সমুদ্র বন্দর নেই, তাহলে তো আপনি জানেন যে এই 45টা দেশের নাই আর বাকি সকল দেশগুলোর আছে। এই 45টা দেশের মধ্যে এশিয়ার নাই হলো 10টি সমুদ্র বন্দর, 10টি দেশের সমুদ্র বন্দর নেই। তারপর ইউরোপের নাই হলো 11টি দেশের সমুদ্র বন্দর। এরপর রয়েছিল আফ্রিকার 12টি দেশের সমুদ্র বন্দর নেই। আর হলো দক্ষিণ আমেরিকার এই দেশ এটার হলো আমাদের 2টা দেশের সমুদ্র বন্দর নেই। টোটাল 45টা দেশের কিন্তু সমুদ্র বন্দর নেই। সো আপনারা যদি এভাবে পড়েন, এই প্রথমে 10টা মুখস্থ করেন, তারপর 11টা, তারপর 12টা মুখস্থ করলেন, তারপর 2টা মুখস্থ করলেন, তাহলে কিন্তু এটা সবচেয়ে ভালো হয়। এরপর 4 নম্বর কোশ্চেন এখানে বলছে হলো প্রথম সাফ গেমস কোথায় হয়। প্রথম সাফ গেমস কোথায় হয়, এর সঠিক অ্যান্সার হবে নেপালের রাজধানী কাঠমান্ডু। এই গেমটা 1984 সাল থেকে শুরু হয়েছে আর কি। দক্ষিণ এশিয়ার 60টি দেশের অংশগ্রহণের মাধ্যমে এই আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা গেমটা শুরু হয়। সাধারণত বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় এই গেমটা 1983 সালে বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এটা পরবর্তীতে 1984 সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। এরপরের প্রশ্ন 5 নম্বর 1 মাইল সমান কত গজ। 1 মাইল সমান ড্যাশ গজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি 1 গজ সমান 3 ফুট। আমরা জানি 1 গজ সমান 3 ফুট। তারপর 5280 ফুটে হয় 1 মাইল। এই 1 মাইল সমান হয় 1.609 ডট ডট তারপর 3 নাবি 4 হবে। 1 মাইল সমান হয় 1.60344 বা 355 কিলোমিটার। আর হলো 1 মাইল সমান আমরা জানি সেটা হলো 1760 গজ। এইদিকে লিখে দিই 1 মাইল সমান আমরা জানি 1760 গজ। এর পরবর্তী কোশ্চিন আমাদের 6 নম্বর এখানে যেটা বলছে সেটা হলো ঐতিহাসিক বঙ্গভঙ্গ ড্যাশ সালে। মানে বলছে যে ঐতিহাসিক বঙ্গভঙ্গ হয় কত সালে। এটা একটা ব্রিটিশদের রুলস আর কি। ব্রিটিশদের রুলস এমন যে ডিভাইড করো, মানে হলো ভাগ করো আর যুদ্ধ লেগে দাও, এমন একটা রুলস। সো সেখান থেকে আমরা দেখতে পারি যে ঐতিহাসিক বঙ্গভঙ্গ হয় 1905 সালে। 05 এই বঙ্গভঙ্গ নিয়ে আপনারা একটু ভালো করে
আর কি পড়ালেখা করবেন। এরপর 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর বলছে হলো পাহাড়পুর কোন জেলায়? এই পাহাড়পুর হলো বদলগাছি, নওগাঁ। লিখি দেই, বদল গাছি, ছয় দীর্ঘিকার, বদলগাছি, নওগাঁ, দন্ত ন, গয় চন্দ্রবিন্দুর আকার, বদলগাছি, নওগাঁ, বাংলাদেশ। এটার আর একটা নাম হলো সোমপুর মহাবিহার, প্রাচীনকালে যেটা বৌদ্ধ বিহার নামে পরিচিত। সো কারা কারা আপনারা নওগাঁ থেকে আমাকে ভিডিওটা দেখতেছেন একটু বলাই দেবেন আর কি। আর নওগাঁয় পাহাড়পুর এই বৌদ্ধ বিহার বা হলো সোমপুর মহাবিহার যদি দেখতে যান আমাকে একটু আমন্ত্রণ জানাইয়েন। ঠিক এই রকম কোশ্চেনগুলো আপনাদের ভর্তি পরীক্ষায় আসবে। এরকম কিছু কোশ্চেন নিয়ে আমাদের একটা সাজেশন আছে নেভি ফাইনাল সাজেশন নামে, যেখানে বাংলাদেশ নৌবাহিনীর বিগত বছরগুলোর যে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এই প্রশ্নগুলো অ্যাড করা আছে। পাশাপাশি এবছর কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো আমাদের এই সাজেশনটিতে অ্যাড করা আছে। খুবই স্বল্প মূল্যে আমরা এই সাজেশনটা বিক্রি করতেছি। আপনারা যে কোনো ট্রেডেই অ্যাপ্লাই করেন না কেন, নৌবাহিনীর নাবিক, মহিলা নাবিক অথবা এমওডিসি নৌয়ের যে কোনো শাখাতেই অ্যাপ্লাই করেন না কেন, আমাদের এই সাজেশনটা নিয়ে আপনারা এখন থেকে লিখিত পরীক্ষার জন্য, লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারেন। খুবই স্বল্প মূল্যে আমরা এই সাজেশনটা বিক্রি করতেছি। 0131857679 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, কল অথবা ফোনের মাধ্যমে অথবা ফেসবুকে একটা মেসেজ ড্রপ করার মাধ্যমে অথবা আমাদের যে ইনস্টাগ্রাম রয়েছে সেখানে SMS দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা জানাই দেবনি। 8 নম্বর প্রশ্ন। এখানে বলছে হলো সবচেয়ে বড় মহাদেশ কোনটা হবে? আমরা জানি সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া। নেক্সট 9 নম্বর কোশ্চিন। এখানে বলছে হলো সাম্প্রতিক বা চলমান যুদ্ধ যখন আপনারা পরীক্ষা দেবেন, যেই সময় বলতে যখন আপনারা পরীক্ষা দেবেন, যেহেতু এই ক্লাসগুলো অনলাইনে চলে যাবে, সো আপনারা যে কোনো সময় যে কোনো আর কি ঘটিকায় আপনারা দেখতে পারেন। সো আপনারা একটু সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে সেগুলোতে একটু সার্চ করে দেখে নেবেন, বা হইল গিয়ে সার্চ যেগুলো বার রয়েছে সেখানে যা দেখে নেবেন। তবে সাম্প্রতিক চলতেছে হলো মুসলিম এবং হলো ইহুদিদের যুদ্ধ, যেটা কিনা ইরান এবং হইল গিয়া আমেরিকা, পাশাপাশি তাদের যে সহায়তা করা, যেটা আর কি বিশ্বের ক্যান্সার নামে দেশ ইসরায়েল, এটা রয়েছে। পাশাপাশি চলতেছে হইল গিয়া ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। এরপর 10 নম্বর প্রশ্ন এবং সবশেষ কোশ্চিন। এখানে বলছে হলো এসবি কোন দেশের গোয়েন্দা সংস্থা? এসবি এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। বাংলাদেশ। এসবি স্পেশাল ব্রাঞ্চ, এটা মূলত বাংলাদেশ পুলিশ বাহিনীর একটা স্পেশাল বা হইল গিয়া তাদের একটা আর কি গোয়েন্দা সংস্থা, যেটা কিনা বিদেশি নাগরিকদের ওপর নজরদারি, গুরুত্বপূর্ণ নথিপত্র কিংবা ভেতরের কার্যক্রমগুলো করে থাকে। ঠিক এইরকম কোশ্চেনগুলো কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষায় আসা থাকবে কিংবা আসবে। এই কোশ্চেনগুলো আপনারা দেখবেন আমাদের, এবং এই যে সাজেশনটা রয়েছে এই সাজেশনটা নিয়ে আপনারা এখন থেকে একটু ভালো করে পড়া শুরু করুন। ইনশাল্লাহ আমরা আশা করতেছি এবছর আপনি যে আশা নিয়ে এবং হবি নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক, মহিলা নাবিক অথবা এমওডিসিতে অ্যাপ্লাই করেছেন সেটা পূর্ণ হবে বলে আমরা আশা করতেছি। সকলের প্রতি দোয়া, ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। তবে শেষ করার আগে আপনাদের আর কি কয়েকটা নসিহত দেওয়ার প্রয়োজন, সেটা হলো গিয়ে আপনারা সবসময় সত্য এবং সৎ পথে থাকার চেষ্টা করবেন। যেহেতু আপনারা এই বাহিনীগুলোতে আসতে চান, তাই একটু সুস্বাস্থ্যকর যেই খাবারগুলো খেলে আমাদের শরীরের জন্য ভালো, কিংবা যেই খাবারগুলো শরীরের জন্য অনেক পুষ্টি বা হইল গিয়া ক্যালসিয়াম বা হইল গিয়া পেশি শক্তি বাড়াবে, এই খাবারগুলো খাবেন। মানে হইল গিয়া যেই খাবারগুলো ভালো সেগুলো খাবেন। পাশাপাশি পুরো মুসলিম বিশ্ব বা উম্মার জন্য আপনারা একটু দোয়া করবেন।